নমস্কার, আমি রূপম, আর আমরা আবার ফেরত এসেছি রূপম অন দ্য রক্স নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে গতবারে রূপম অন দ্য রক্সে আমরা করেছিলাম পাহাড় পরিভ্রমণ। আর এবার কি হবে? এবার কি আমরা পাহাড় থেকে নিচে নেমে আসব, যেমন তিব্বতে টিনটিনে ক্যাপ্টেন হ্যাডক বলেছিলেন যে পাহাড়ে আবার কেন চড়ে লোকে, সেই তো আবার নেমে আসতেই হয়। আমরা কি তাহলে এবার সমতলে? আমরা এবার ঠিক কোথায় যাব সেটা জানা যাবে একটু পরেই। তার আগে গতবারের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করে দেওয়া দরকার। আর লিঙ্ক তৈরি করতে গেলে আমার হাতে আছে দুটো অস্ত্র। প্রথম অস্ত্র একটা গান, দ্বিতীয় অস্ত্র একটা গান। মানে গানে গানে কি হবে, প্রথমে একটা গান গেয়ে ফেলবো আর একটু পরেই চালিয়ে দেবো একটা গান, তারপর দেখো কি হয়। এই গানটার নাম হলো মহানগরের কিনারে, অপ্রকাশিত গান। মহানগরের কিনারে দাঁড়িয়ে সিগারেট সুখে সিঞ্চিত হতে স্বাস্থ্যের ক্ষতি নিশ্চিত তবুও খানিক না হয় গেলামি বিপথে, ডিজেলের ধোঁয়া গাছওয়া জীবনে বেয়ারা নিকোটিনের হাত ছানি, মহাজীবনে কিনারে না ধরলাম মৃত্যুর হাতখানি, ধরলাম মৃত্যুর হাতখানি। এই গানটা অপ্রকাশিত হলেও এটা আমি অনেকবার গেয়েছি আমার একক অনুষ্ঠানে। তোমাদের মধ্যেও অনেকেই জানো যে গানটা আমি লিখেছিলাম একবার দার্জিলিং সফরে। কাজেই পাহাড়ের একটা প্রসঙ্গ তো রইলই, পাশাপাশি অন্য যে কারণে গানটা গাইলাম, এখানে খুব সূক্ষ্মভাবে দূষণ কিভাবে মৃত্যুর দিকে নিয়ে যায় তার ইঙ্গিত দিয়েছি। আসলে 12ই জুলাই হল আন্তর্জাতিক পেপার ব্যাগ ডে। আন্তর্জাতিকভাবেই একটা সচেতনতা তৈরি করবার জন্যই এই দিনের নাম পেপার ব্যাগ ডে দেওয়া হয়েছে। পেপার ব্যাগ কিসের সাবস্টিটিউট? সেটা হলো প্লাস্টিক ব্যাগের সাবস্টিটিউট। প্লাস্টিক দূষণ একটা খুব বড় দূষণ, আর এই দূষণের একটা প্রত্যক্ষ প্রমাণ দেখে এলাম এবারে সাগর ভ্রমণে গিয়ে। একটা সমুদ্র সৈকত, আছড়ে পড়ছে উত্তাল সমস্ত ঢেউ, আর সমস্ত দৃশ্যমানতা জুড়ে গোটা সমুদ্র সৈকতে ছড়িয়ে আছে রাশি রাশি প্লাস্টিকের বোতল, জলের বোতল বা সফট ড্রিঙ্কের বোতল। কেমন লাগছে দৃশ্যটা? লোকে ধরেই নেবে এটা নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের গল্প হচ্ছে, নিশ্চয়ই খুব নোংরা একটা সৈকতের কথা বলছি। কিন্তু সবসময়ই যে সব নোংরাই ভারতে থাকে তা নাও হতে পারে। এই যে বালুচরের গল্পটা বললাম, এটা কিন্তু বিদেশের, কিন্তু কোনো একটা অস্বাভাবিক কারণে পার্টিকুলার এই সৈকতটাতেই যত রাজ্যের বোতল এসে জমা পড়ে। এই সৈকতটার কপাল খারাপ বলতে হবে। তার মানে এই নয় যে যেখানে গেছিলাম, যে জায়গাটার নাম হচ্ছে কোলান্টা অথবা স্থানীয়দের উচ্চারণ অনুযায়ী কোলান্তা, সেখানে সুন্দর সৈকত নেই। ধুর, তাই হয় নাকি? জায়গাটা আসলে অবিশ্বাস্য রকমের সুন্দর। কিন্তু এইটা একটা অদ্ভুত সমুদ্র পার দেখে এলাম, যেখানে সমুদ্রের ঢেউগুলো বহন করে আনছে যত রাজ্যের প্লাস্টিকের বোতল কাতারে কাতারে। কি করে এমন হয় জানি না, কিন্তু এটা ঠিক, এই প্লাস্টিকের বোতলগুলো সমুদ্র তৈরি করেনি, এটা মানুষেরই নিক্ষেপ করা প্লাস্টিকের বোতল, সে আমাদের দেশেই হোক বা বিদেশেই হোক। দুর্ভাগ্যবশত সেটা ছিল আমাদের হোটেলেরই সমুদ্র সৈকত। সেখানে আমাদের দলবলের আর কেউই স্নান করতে পারল না।
কিন্তু সমুদ্র মানে তো সমুদ্র স্নান লাগবেই। অতএব খোঁজ 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 শুরু হলো নতুন এক অভিযান। পরিষ্কার ধবধবে ঝকঝকে সমুদ্র সৈকত খুঁজে পাওয়ার অভিযান। তবে সেরকম সৈকত মোটেই অপ্রতুল নয়। একটু হাঁটলেই বা গাড়ি করে একটু এগোলেই পাওয়া যাচ্ছে। তো এসবের সন্ধানে আরও অনেক কিছু দেখা গেল। যেরকম দেখতে পেলাম ঝাঁকড়া ঝাঁকড়া সমস্ত গাছ থেকে অতি সূক্ষ্ম মিহি রেশম তন্তু ঝুলছে, আর সেই রেশম তন্তু বেয়ে কিলবিল করে মহাশূন্যে সাঁতার কাটছে সমস্ত রেশম কীট। যখন তখন হাঁটতে গেলেই চোখে নাকে মুখে জড়িয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, আর এতে না আমি নিজে খুব ভয় পাই। কাজে একটু তফাতে চলে গেলাম। তফাতে গিয়ে কি দেখছি, ওরে বাবা, কত রাজ্যের মাকড়সা, কত রাজ্যের কাঁকড়া। একটা কাঁকড়ার পিঠে দেখি ঝিনুকের মতো মস্ত আবরণ। আবার ধবধবে সৈকতে খালি পায়ে নেমেও বিপদ। দেখছি যেখানে সেখানে পড়ে আছে জেলেফিশ। সর্বনাশ! এসব বিপদ দেখলে আমি তো একটু তফাতে যাবই। আর সমুদ্র থেকে একটু তফাতে গেলে এই কোলানটাতে পাওয়া যাবে ছোট ছোট পাহাড়ি টিলা, আর সেই টিলা থেকে নেমে আসছে ঝর্ণা। ঝর্ণার পাশে ছোট ছোট পাথর, সেখানে পা দিয়ে তড়বড় করে হেঁটে যাওয়া যায়। সেরকম তড়বড় করতে গিয়ে একটা বিপদ হলো। একটা পাথর একটু পিছল ছিল, থাকতেই পারে। একদম সোজা আমার চপ্পলটা পিছলে গিয়ে পড়ল জলের মধ্যে। আমার পা যখন জলে পড়ল, ঠিক তক্ষুনি দেখি পায়ের ঠিক পাশ দিয়ে সরসর করে কি যেন সরে যাচ্ছে। না না, সাপ নয়, তবে তার থেকেও ভয়ঙ্কর একটা কালো রঙের বিকট গিরগিটি। এইসব ভয়ঙ্কর গল্পে কেন গেলাম? সমুদ্র স্নানের কথা হচ্ছিল তো। এখন আমার সমুদ্র স্নান কিরকম জানো তো? বালির মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা আর উপভোগ করা নরম বালিতে পায়ের চাপে ঠিক কতটা গেঁথে যাওয়া যায়, স্ট্যাচু হয়ে যাওয়া যায়। না, এইভাবে বললে ঠিক হচ্ছে না। বরং বেশ কয়েকটা এপিসোডে ছড়া বলা হয়নি। এখন একটু ছড়ার সময়। একটা ছড়া বললেই ব্যাপারটা বোঝা যাবে। ছড়ার নাম হলো সমুদ্র স্নান, আর কবির নাম শ্রী অন্নদাশঙ্কর রায়। কেষ্টবাবুর সাগর স্নান সে যেন এক অভিযান। কেষ্টবাবু জলের থেকে বহু দূরে বসেন তিনি, হাত পা মুড়ে। কেষ্টবাবু বালুর উপর ব্যারিকেড, তারই সেটা রেডিমেড। কেষ্টবাবু দলের সবাই ঝাঁপায় জলে, সাঁতার কেটে এগিয়ে চলে। কেষ্টবাবু ভিজে বালু মাথায় ছোঁয়ান, এই তো কেমন সমুদ্র স্নান কেষ্টবাবুর। হঠাৎ আসে কুল ছাপা ঢেউ, রুখতে তারে না পারে কেউ। আহা কেষ্টবাবু, জান বেচারি করা করি, আমরা করি ধরা ধরি। হায় কেষ্টবাবু, ভেসে গেলুম ডুবে গেলুম, নাইতে এসে কি সুখ পেলুম। কোন কেষ্টবাবু, পা ডুবে না, গা ভাসে না, ঢেউ ফিরে যায় মাখিয়ে ফেনা। কেষ্টবাবু জামা ভিজে, কাপড় ভিজে, এখন আমি করি কি যে। কেষ্টবাবু জান কেষ্টবাবু। সমুদ্র স্নান নিয়ে অনেক ঠাট্টা মশকরা ইত্যাদি হলো, কিন্তু সেটা অনেক পরের ঘটনা। আসলে একদম প্রথমে যেটা হয়েছিল, আমার ছেলে রূপ সমুদ্র প্রথম দেখতে পাওয়া মাত্র খুঁজে নিল একটা টেবিল চেয়ার, আর সেখানে বসে পিঠের ব্যাগটা থেকে বের করে ফেললো একটা স্কেচ বুক, আর ছবি আঁকতে শুরু করে দিল। আমি এরকম 2-4 জনকে চিনি যারা প্রকৃতির টানে মনের ছায়া ওই স্কেচ বুকে ধরতে জানে। আমিও একরকমভাবে সাড়া দিই সেই আহ্বানে। আমি কি করি? আমি মুক্তি খুঁজি গানে গানে, অথবা খুঁজি তাকে যে নতুন কবিতাকে ডেকে আনে। সেটাই হলো, মনে মনে লিখতে শুরু করে দিলাম একটা কবিতা, আর কবিতাটার নাম দিলাম নিদ্রা বন্দর। যত ঘুম ভাঙা মাহেন্দ্র ক্ষণে ঢেউ টুকে রাখে উলম্ব দর, এক ধাবমান নৌ পাটাতনে আমি গেঁথেছি নিদ্রা বন্দর। দেখো মাটিতে মেশাই আরো মাটি, জলে ঢেলে দিই নিরাকার জল, চিরদেহত্বে মিশে
এলাকাটি হয় অতি শারীরিক অঞ্চল। যারা বরাবরই জড়সড় থাকে, ভার বয়ে চলে না বলা কথার, তারা স্কেচবুক খুলে ছবি আঁকে, করে স্মৃতিপ্রত্নের উদ্ধার। এই নোনাবালি সমুদ্র প্রভা লেপে তোমাদের প্রমাদের ক্ষয়ে, মহাজগতের এ সুপারনোভা ছুড়ে অন্তর্মুখর বলয়ে। মহাকাল তোমাদের সমব্যথী, তার থতমত পতঙ্গ পোড়া এড়িয়েছে যুযুধান টেলিপ্যাথি, সে তো অতীন্দ্রিয়ই আগাগোড়া। বালুচরে যাযাবর জ্যা এঁকেছে, মেনে পেরেক শহরের হুকুম। বিনিদ্র রস সে মেখেছে, আখি পল্লবে ঘুমিয়েছে ঘুম। তারপর ঘরে আলো জ্বলে ওঠে, করে টলমল পায়ের শিকড়, জাগে ভালোবাসবার ভেজা ঠোঁটে এক নীলাভ নিদ্রা বন্দর।